রাজধানীর পাম্পগুলোতে চরম গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না গাড়ি চালকরা। ৩-৪ ঘন্টা লাইনে অপেক্ষার পর গাড়িতে গ্যাস ঢুকছে মাত্র ৫০ থেকে ১০০ টাকার। দ্রুতই সংকট থেকে মুক্তি চান চালকরা। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। গাড়ির দীর্ঘ সারি, এক পাম্প থেকে আরেকটিতে ছুটছেন চালকরা, তবুও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এমন হতাশার কথা জানান রাজধানীর কারওয়ান বাজারে এই পাম্পে অপেক্ষায় থাকা গাড়ি চালকরা। 50 টাকা গ্যাস পেয়েছি, 3 ঘন্টা সিরিয়াল দেওয়া। গ্যাস দেয় সর্বোচ্চ 70 টাকা, 60 টাকা। সব যাতে ঘুরে আবার কারওয়ান বাজার আসছি, প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়ায় 70-80 টাকার গ্যাস পাই। প্রেশারও নাই এবং প্রত্যেকটা পাম্পে মিনিমাম 1-150 করে গাড়ি। 3 ঘন্টা বসে থেকে 160 টাকার গ্যাস ঢুকছে। গ্যাসের অপেক্ষায় থাকা গাড়িগুলো রাস্তার একটা অংশ দখল করে রাখায় রাস্তায় বেড়েছে জ্যাম। গরমের দিনে যে ভোগান্তি, সিরিয়ালের পর সিরিয়াল, ঠিক আছে। এভাবে তো কোনো কিছু সম্ভব না, কারণ সংসার সবারই আছে। রাজধানীর মগবাজারের পাম্পেও দীর্ঘ গাড়ির লাইন, কেউ কেউ অপেক্ষায় রয়েছেন 3 থেকে 4 ঘন্টা। রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। গ্যাস পাম্পগুলোতে গাড়ি চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সেই অবসর সময়টাকে কাজে লাগিয়েছেন দুজন গাড়ি চালক। 12টার দিকে গ্যাসের সিরিয়ালে দাঁড়াইছি, এখন পর্যন্ত পাম্পের ধারে কাছে যাইতে পারিনি। ইচ্ছা করে খেলতেছি না, এটা আসলে পরিস্থিতির শিকারে পড়ে গেছে। গ্যাসের এই নাজুক অবস্থায় লোকসান গুনতে হচ্ছে পাম্পগুলোকে, এমন অভিযোগ তাদের। আমাদের 4টা মেশিনের মধ্যে 3টা মেশিনই বন্ধ, একটা মেশিন চলতেছে কোনো রকম, এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়ায় খেয়ে যখন ডিসপেন্সারে গ্যাস নিতে আসে তখন 100 টাকা 150 টাকার গ্যাস ঢুকে এবং সময় লস হয়, প্লাস আমাদের ইলেকট্রিসিটি লস হচ্ছে। এই ব্যবসাটা আমাদের পুরাটাই এখন লস পজিশনে চলতেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকে সিএনজি পাম্পগুলো, যে কারণে অপেক্ষায় থাকা চালকদের ভোগান্তি আরও বেড়ে যায়। 9টার সময় গ্যাস নেবো, তাও 40 টাকা আমার সামনে আছে। মেশিন চালু হইবে, এরপরে আরো 1 ঘন্টা লাগবে গ্যাস পাইতে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। দ্রুত এই গ্যাস সংকট থেকে মুক্তি চায় রাজধানীবাসী। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।